তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবা না। সুবহানাল্লাহ বলেন না? আমরা করি নাকি করি না? কথা বলা করি নাকি করি না? এই সুদ, এই যে সুদ খাওয়ান, এটা কি আল্লাহ দিছে না কাফেররা আবিষ্কার করছে? সুদ কি আল্লাহ দিছে যে তোমরা সুদ খাও, এমনি এমনি খাইবা, ফত্তনের উপরে খাইবা, খেতের লগে দেহা নাই, আন্তাজ করে খেত দইরা সুদে টেহা লাগাইবা? মনে করো আসেনি এই কারবার? খেতের লগে দেহা নাই, ফত্তনের উপরে টেহা লাগায়, এই সুদ আসেনি আমরা গোল আছে? ভাই সাহেব, এটি শয়তানের আবিষ্কার, এটি কাফের বেদিনের আবিষ্কার। সুদ কোন নবীও আবিষ্কার করে নাই, আল্লাহ সুদের কথা দেয় নাই, বরং আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। আর আমরা হেই ব্যবসা বাদ দিয়া অহন সুদে টেহা লাগায়। এবারে বইয়া বইয়া ঠ্যাং না চায়, রোহিত ফুয়ায় রিটায়ার করছে, ৬২ বছর বয়স, এবারে ৬০ বছর হয়েছে, ওরা চাকরিতে বিদায় করে দিছে, সরকারি চাকরি করছে, সারা জীবন বেতন দিয়া চলছে। আরো জুড়ে যেই কথাটা বলতেছিলাম, তো আল্লাহ এই সারা বছর কি করছে? চাকরি করছে, সরকারি চাকরি, সরকারি চাকরি করছে। এখন ৬২ বছর বয়স হয়েছে, ৬০ বছর হয়েছে, পরে পরে রিটায়ারমেন্টে ফাটাই দিছে। এখন এবারে বইয়া বইয়া গাড়াত রোহিত ফুয়া, আর ওই বেতন এই চলে কেমনে? এখন তো বেতন দেওয়ার নাই, এখন কি বেতন আছে? চাকরি নাই, বেতন নাই। এখন এবারে পেনশনের টেহা পাইছে ৫০ লাখ, ৫০ লাখ টেহা পাইয়া বাইতাইয়া, সেটা এখন রোহিত ফুয়া সকালবেলা আর সে আরো বইয়া বইয়া ফাওয়ের উপরে ফাও তুললা, ফাও না চায়। আরেকবারে জিজ্ঞেসে, চাচা আগে তো মার্শাল্লাহ সরকারি চাকরি টাকরি করছেন, বেতন টেতন পাইছেন, চলছেন বুঝমতো, ওহন কেমনে চলে? কই লাইরা সেইটা কেমনে চলে? কেমনে চলে? তো বাতি যায় বুঝা হতে না বুঝনের বান্ধবীরা তে জিগা কেমনে কিতা লারেন চাচা, কি লাইরা সেইটা? ওই টেহারি, ওই ৫০ লাখ টেহা যে পাইছি, মানুষের উপকার করি। কই কি রহ? কই কেউ মনে করো বিদেশ যাইতে লইছে, ৪.৫ লাখ টেহা লাগে, তার ৩.৫ লাখ হয়েছে, ১ লাখের লেগাতে যাইতে পারে না, তো তারে দেই, তে আবার আমারে ফেরত দেয়, দেওয়ানোর সময় কিছু বাড়াই দেয়। নাউজুবিল্লাহ কোন নাকি রে? এবার মানুষের উপকার করে, উপকার করতে গিয়া ওই শয়তানের আবিষ্কার, কাফেরের আবিষ্কার কিছু বাড়াইয়া লইয়া এরপরে এবারে চলে। আব্বা সারাটা জীবন ফাইল ডাইরাছে দেখাইছ, সরকারি চাকরি করতে তোমার আলগা টেহারা না দিলে ফাইল ডাই টেবিলতে সেই টেবিলও গেছে না ৬ মাস, ঠিক নেই? ফাইলটা আটকাইয়া আটকাইয়া, ফাইলটা লাইরা 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 সেটা সারা জীবন খাইছ, অহন পেনশনে আইছ, রিটায়ার্ডে আইছ, ৬২-৬৩ বছর বয়স হয়েছে, দাড়ি ফাইক্যা তোমার শেষ, চামড়া ঢিল হয়ে গেছে গা, দাঁত ফইরা গেছে, গুছ সুজা বেড়া গুছ হইছ, এখনো তুমি আল্লাহ চিনো নাই, তুমি এখনো লাইরা সেরা খাও, তোমার উপরে আল্লাহর গজব নাজিল হবে, ঠিক কিনা কও? তুমি এখনো লাইরা সেরা খাওয়ানোর অভ্যাস তোমার গেছে না, তুমি কি মুসলমানের সন্তান রইছ? মনে করছো কি টুফি মাথার দিলে মুসলমান হন যায়, দাড়ি রাখলে বুঝি মুসলমান হন যায়? টুফি মাথার দেওয়ান আর দাড়ি রাখুন তো একবারে সহজ। আপনি ২০ টাকা একটা টুফি কিনা লাইবেন, মাথার দিয়ে হাঁটবেন। এখন বাংলাদেশে যদি সব হিন্দু টুফি মাথার দিয়ে হাঁটে, আমরা কি কিছু কইতাম পারা? ২০ টাকা না লাগে। আর দাড়ি এটি তো না কামাইলে বড় হয়, এটা লেগে কি ওষুধ খাওয়ান লাগে না টেহা খরচ করান লাগে? আরো টেহা বাঁচে না, কামানের টেহাটা থেকে ঠিক কিনা কও? কামাইতে যেই টেহারা খরচ হইতো, ওখান তো তুমি দাড়ি রাখা দাও, কামানের টেহারও খরচ হয় না, তুমি আল্লাহ আল্লাহ করে কিছু কিছু জমাইতে পারবা, কিন্তু তোমার খরচ লাগে না। ২০ টাকা টুপিটা কিনা আর কয়টা দাড়ি না কামাইলে দাড়ি বড় হয়ে যায়। আর যদি কুদ্দুর করে গছ খানেক খাঞ্জা, ১ গজ কাপড় তোমার বাইরটা পাঞ্জাবিটার লোকে জোড়া লাগাই দাও, তো এত মাসাল্লাহ কতটা পাঞ্জাবি হয়ে যায়। পাঞ্জাবি বানাইতে টেহা লাগে, ইয়া মুসলমান লাগে না, টুফি মাথার দিতেও মুসলমান লাগে না। কাফের দাড়ি রাখলে দাড়ি কোনো কম হইতো না, বরং আরো গোছ গুজ হইব বেশি, ঠিক নিও? কিন্তু এটার নাম মুসলমান না আব্বা, এটার নাম মুসলমান না। টুফি দিয়া মুসলমান চিন্তা না, দাড়ি দিয়া মুসলমান চিন্তা না, আটকা দেহার ভিতরে বোঝা যায় আর কি। কিন্তু তোমার দাড়িও আছে,
টুপিও আছে, কত্তরা পাঞ্জাবিও আছে, কিন্তু তোমার ভিতরে ইসলাম নাই। এই রকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তোমারে মানুষ বানাতে চায়, সোনার মানুষ। তোমার শেষ ঠিকানা তোমার কবরকে আল্লাহ জান্নাত বানাতে চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি এই কনকনে ঠান্ডার ভিতরে 3 নাম্বার চাদর গায়ে দিয়া ওই মাটির কবরে ঘুমানো তোমার জন্য কষ্টকর। আল্লাহ চায় তোমার কবরটা জান্নাতি হয়ে যাক, তোমার জান্নাতের ভেতরে আরামের নরম বিছানা হয়ে যাক, জান্নাতি ওমওয়ালা কম্বল হয়ে যাক। তোমার এমন অভ্যাস রে ভাই, তোমার তো খাসিয়ত এমন খারাপ, তুমি সারাটা জীবন যেমনে চলছো, পেনশনের পরেও কওলাইরা সাইরা চলো। আব্বা হাতে পায়ে ধরে বলে যাই, মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন তো আমিও মরে যাব, থাকবো না রে ভাই। কথাগুলা মনে রাখো, রেকর্ড হয়ে যাচ্ছে সব কথা। আমি থাকবো না, সোশ্যাল মিডিয়ায় কথাগুলা থাকবে। ও ভাই মনে রাখো, সুদ জীবনেও খাইও না। এই গোনাগুলার ভিতরে সুদ এমন একটা জঘন্য গোনা, আল্লাহর নবী কয় সুদের গোনা হইল 70টা। কয়টা? কথা কয়েন সবাই, কয়টা? জোরে কোন, কয়টা? সুদের গোনা হইল 70টা। সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেডে ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমারে জন্ম দিছে, এই জন্ম দেওয়া মায়ের সাথে জেনা করা। জোরে কোন নাউজুবিল্লাহ। কয়টা না গোনা? কথা কনা, কয়টা? সর্বনিম্নটা যদি হয় মাল লগে জিনা করন। এবার 1 নাম্বারটা কি এত ছোট হইব না বড় হইব? কইয়া শেষ করন যেত না। হাদিস শরীফ আসছে, নবীজি কয় 1 নাম্বার গোনাটা হইল আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। পারবেন আপনি আল্লাহর লোকে যুদ্ধ করে? পারবেন? আমরা তারা ফারুক আর না ফারুক ঘোষণা দেয়, দেখবেন যখন নিম্নচাপ ঘূর্ণিঝড় প্রবল বেগে ধেয়ে আসতেছে উপকূলের নিকটবর্তী, আমরা সব বাহিনীকে নিয়ে, আমাদের শেল্টারগুলো, আমাদের বাহিনী, দমকল বাহিনী, সেনাবাহিনী, তারপরে নৌবাহিনী, তারপরে আমাদের যারা রেড ক্রিসেন্টের সদস্য আছে, সবাই এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। নাউজুবিল্লাহ কইতেন না? ঘূর্ণিঝড় বিলে মোকাবেলা করে আসেনি বর্বরার দল অসভ্য তে কি তার কইলো তে মুহিদি একটা কথা আইলে বর্বরাই আছে সাইডা দেশ বালা করে বাতাস এলে তো তোর লুঙ্গি উড়াই লই আছে গিয়া। আর তুই ঘূর্ণিঝড় মোকাবেলা করবি, আল্লাহ আল্লাহ দেখে সারছে। নাহলে এমন ডলা দিল, ডলার লোকে সব সমান হইয়া গেলি গোল, ঠিক কিনা কও? ডলার লোকে সব সমান হইয়া যাইতা। আল্লাহ দেখা তোমরা বাঁচাইছে, হেফাজত করছে। আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ রহমান রাহিম দেখা বাচ্চা গেছে আব্বা। আমরা খবর হইল তোমরা ঘূর্ণিঝড় মোকাবেলার ক্ষমতা কারো নাই। এটা বলতে পারো যে আমরা আমাদের মতো প্রস্তুতি গ্রহণ করেছি, রহমতের মালিক কে? আল্লাহ। এটা মুহে দিয়া ইয়া না। একদিন দেখলাম খবরের ভিতরে কইতে আছে, আমরা যে প্রস্তুতি নিছি, প্রস্তুতি দেখিয়া ডরে ঘূর্ণিঝড় বাংলাদেশের ইন্ডিয়ার দিকে বাক লইয়া লাইছে। কইছে নিও? তাহলে আমি নিজের কানে শুনছি। আমি মানুষের কথা শুনে বিশ্বাস করি। আমি নিজে যতক্ষণ না শুনি এতক্ষণ পর্যন্ত এই কথা কারোর কাছে কই না। আমি নিজের কানে শুনছি, কয় আমরার প্রস্তুতি দেখা ঘূর্ণিঝড় ভয় ফাইয়া এটা ফেরত গেছে গা। আচ্ছা এটি বুঝি কথা? এটি একটা কথায় ইমান, একটা কথায় বেঈমান। আপনি পাঞ্জাবিটা খুলে লাইছেন, আপনি টের পাইবেন আমার পাঞ্জাবিটা আমি খুলছি। কিন্তু ইমান এমন একটা জিনিস, এটা যার গেছে তেও টের পায় না, যারা লগে দিয়ে রয়েছিল তারাও টের পায় না। সাংঘাতিক জিনিস, সাংঘাতিক জিনিস। মস্কারের বিষয় না দাব্বা, মস্কারের বিষয় না, মস্কারের বিষয় না। আমরা যা তামাশা শুরু করছি আল্লাহ জানে আমাদের উপায় কি হবে, আল্লাহ ভালো জানে। লক্ষণ বেশি সুবিধার না, সুদের না কয়টা গোনা? কথা কয় না, কয়টা গোনা?
সর্বনিম্ন গোনাটা হইল জন্ম দেওয়া মায়ের সাথে জেনা করা। যেরকম নাউজুবিল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, তুমি এমনি সুদ খাও, ও আব্বা ইবাদত করো, নামাজ পড়ো, হজ করো, সুদের কারণে তোমার সব বাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে রে আব্বা। যাই না রাইখো, প্রয়োজনে আমল কম কইরো, কিন্তু গোনা কইরো না, তাইলে আমল গুলা দেখবা চমকাইয়া চমকাইয়া উঠবে। বলো সুবহানাল্লাহ। আপনাকে সাদা পাঞ্জাবি, একেবারে ধবধবে সাদা একটা পাঞ্জাবি আপনি গাও দিচ্ছেন, এটার ভিতরে আপনি জাম খাইতেন লইয়া এক ফোঁটা জামের কষ পড়ছে, এটা কি বিষয়টা বার করণ লাগবো না দেখা যাব? কথা কথা বিষয়টা বার করণ লাগবো না দেখা যাব? কারণ সাদা দবদবা পাঞ্জাবিটা আপনি একটা কোনা কোনা একটা ফোঁটা জামের রস পড়ছে, পুরা দেখবেন ফুটটা রয়েছে জামের রসটা দেখা যাইতে আছে আপনি পাঞ্জাবির ভিতরে দেখা, ঠিক নিও। কিন্তু পাঞ্জাবিটা যদি কালা হয়, আপনি যদি এটা জামের রস চুবা দিয়ে ধরে রাখেন, উড়াইছেন পরে দেখবেন মাশাআল্লাহ কালাটা চমকা হইছে। কথা বুঝছেন না? ঠিক কিনা কন? পাঞ্জাবিটা পুরা কালা, আপনি আপনার জামের কষের ভিতরে চুবা দিয়ে ধরছেন, এখন জামের কষের তো চুবা দিয়ে তুলছেন পরে কেউ কইব নি ধত এটা পাঞ্জাবির ভিতরে কি তারা লাগাইছো, এই কথা কেউ কইব? কালার ভিতরে তো জামের কষ দেখা যায় না, সাদার ভিতরে একটা ফোঁটা পড়লে দেখা যায়। আপনি আমল নামাটা দবদবা সাদা বানাইলেন, একটা আমল রাখবেন চমকাইয়ে উঠবো। সুবহানাল্লাহ। আর আপনি কলব কালা বানাই রাখছেন, এটার ভিতরে যা দেন এটা দাঁড়িয়ে হয় না। আমার আব্বা সবসময় একটা ওয়াশ করতো, কয় রাবের টোহার মধ্যে রসগোল্লা লইলে খাওয়ান যায় না। রাব চিনেননি? ফলাফানি হন চিনত না, এই মুরব্বীরা চিনব রাব। আগে তামাক করতো, আর রাব কিনলাম তো বাজারতে, রাব দিয়া তামাক দিয়া, তামাক টিরা কুচি 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 করে কাটটা তামাক দিয়া মাখাইয়া ডিব্বার ভিতরে বইটা রাখা দিত, এরপরে উক্কার ভিতরে দিয়া, এটি ফলাফলে তো উক্কও চিনে না। তো এইটা মুরব্বীরা তো বুঝা লাইছে, এই তামাক কাটটা এরপরে রাব, এখন রাব আনতো, এরকম রাবের টোহা আছে, এটা ফাইলা আছে ছোটো ছোটো পাতিলা, এডি দিয়া মানুষে গিয়া ইলেট গুঁজতে, তারপরে মাদাইয়াতে, তারপরে গিয়া দাউদকান দিতে, এই রাবের টোহা দিয়া রাব আনতো। ওখানে একবার রাব কিনতে গেছে রাবের টোহা লইয়া, এর ভিতরে দাউদকান্দি বাজারও একবার নতুন মিষ্টি দহন দিছে, মিষ্টি আর বেচা হইছে না, নতুন মিষ্টি দহন যে সকলে মনে করে ভালো না খারাপ, আগের ফুরান দোকানতে মিষ্টি লই আইয়া পড়তে আছে, এর ভিতরে দিয়া নতুন মিষ্টি দোকানদারে একটা মাইকিং করে দিছে যে আমি একটা নতুন দোকান দিছি, টেহা পয়সা লাগতো না, ফ্রি। কি ফ্রি? আজকে মিষ্টি বিতরণ করা হবে, তোমরা যার যার ডিব্বা ডুব্বা কয় ফলিচিন মলিচিন লইয়া তোমরা সব লাইন ধরে দাঁড়াও। সব লাইন ধরে দাঁড়াইছে, আরেকটা রাব কিনতে লইছিল, যখন রাবটা দিতে লইছে রাব দিও না, রাব দিও না, কয় কিতা কয় রসগোল্লার ইয়ে হইতে আছে, এটা রাবের টোহা দিয়ে রসগোল্লা লইয়া বাজি। এখন সবাই তো ফলিচিনও লইছে, কেউ কুসকুরা লইয়া মুহু দিয়া লাইছে, আর তে গিয়া যখন কইছে এই জাগালো তে বার করে রাবের টোহা দিছে, রাবের টোহার ভিতরে হেবাটায় রসগোল্লা দিয়া দিছে, খাওয়ান যাবনি? কথা বুঝেন না মা? খাওয়ান যাবনি? টোহাও তো ঠিক আছে, রসগোল্লাও ঠিক আছে, কিন্তু এর ভিতরে রাবের টোহা, হ্যাঁ খাওন যাইবো যদি রাবের টোহাটারে বালা করে পরিষ্কার কইরা একবারে 3-4 দিন পানির তলে সুবা দিয়ে ধরে রেখা, এরপরে যদি তুললা সেটা পরিষ্কার করে রইদ দিয়া গন্ধটারে আল্লাহ আল্লাহ করে দূর করুন, যা আগুনের হিটমিট দিয়া, তৈলে আবার রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলেও খাওন। মুসলমান, রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে যেমন খাওয়া যায় না, এটা কিন্না লোক আর ফ্রি লোক, কিন্না হোক আর ফ্রি লোক, রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে খাওয়ান যায় না রে ভাই। তোমার আমল নামা যদি গোনা দিয়া পরিপূর্ণ করে রাখো, এই গোনার আমল নামায় যখন তুমি সোয়াব দিবা, গোনায় আর সোয়াবে জাতাজাতি লাগিয়া সোয়াবে ঠক যে গোনায় জিচ্ছে, ঠিক কিনা কও? তোমার সোয়াব হইল একটা, গোনা হইল 10টা, তোমার 10 গোনায় 1 সোয়াবে জাতাজাতি লাগলে জিতবো কারো? কি সোয়াবে জিতবো না গোনায় জিতবো? আরো সহজ করে কই, আরে
কথা বললো না সোনামণিরা, বাচ্চারা কথা বলে এসব বসে যাইও। আমিন কর, জোরে কন, আর জোরে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন, খুব খেয়াল, সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে আপনি মেসওয়াক নিছেন, আপনি ওযু করছেন, আল্লাহু আকবার কইরা ফজরের 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ নামাজ। কথাটা শুরু করতাম পারি না, ফলাফল একটা আওয়াজ দেয়। আপনারা কইছি না বইয়ালে তারপরে আইয়া একটা খারা দেন কীর্তন করতে পরে পরে আবার এখন জাগাত বই, আপনারা বইয়া দেখবেন আমারে হ্যান দিয়ে যান। এই নতুন মাহফিল নাকি? আপনি কি তা করেন এখন করিয়া মাইক মা এবার আবার লাই আগামী বছর লাইট আরো বাড়াই দিও, ওয়ালের লগে দিয়া, বেড়ার লগে দিয়া, প্রতিটা বাসের লগে একটা করে লাইট দিলে এই কারবার তার হয় না। এটা বুঝ করে দেওয়ার লাগে। আর প্রতি ফিলারে দিতে হবে 4টা করে। কয়টা? কথা কেন কয়টা? আর সাইডে দিয়ে দিতে হবে 1টা করে। তো অনেক ফিলার তো বাদে আছে, এটা মাহফিলটা আমি দেখা দেখি আর কি, অন্য হুজুর হইলে দেখলো এদন হইল থাক, যা কনের তো আমিও কইছি, এটা লই আবার হেতারে মারণের দরকার নাই। আবার শুনছি লাইটম্যান বিলে আপনার জামাই, জামাই দেখে বাচ্চা গেলেন গা জামাই, যখন পানিওয়ালা ফহিরা সুবা ধরে বুটবুটি ছড়াই দেব হালা মন্দিরা দৌড়া, তখন তার বেন্দুলা বে কি জিনিস। কপাল বালা আপনার সালা সম্বন্ধে কম। মার হাবা কয় না না হইলো, বাইর হাবা হইলো না, জোরে কও আর জোরে। যেই কথাটা কইতাম ইসলাম আব্বা, আপনি সকালবেলা, কথা মনে আসেনি? সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে আপনি মেসওয়াক করেছেন, টয়লেটে গিয়েছেন, আপনি ফজরের নামাজ 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ পড়েছেন। এবার আপনার ভাত ক্ষেতের ভিতরে গতকালকে রাত্রে ডিপ মেশিনের পানি সারছে শুনছেন, আবার গত রাতের বেলায় ট্রাক্টর দিয়া ক্ষেত চইয়ালাইছে। আপনি মনে করছেন মসজিদের লগে তো ক্ষেতরা, মসজিদরা আবার তুলছে বাইতে একটু দূরে আলগা জাগাত, এই মসজিদের কাছে ক্ষেত দেখা আপনি বাইতে বারণের সময় যাইতে কোদালটা লইয়া গেছেন, কোদালটা মসজিদের বারান্দাত রাইকা আপনি ফজরের নামাজ পড়া আবার কষ কাটতেন গেছেন, মনে করছেন কষটা কাটতেলাই বেল উঠোনে, বেল উঠতে উঠতে এরপরে গিয়া রান্না করলে ভাত খাইয়ালাম, এই নিয়তে আপনি কোদাল লইয়া গেছেন, নামাজ পড়ছেন ফরজ নামাজ, ওজিফা কালাম আদায় কইরা দোয়া কইরা আপনি যখন ওই ক্ষেতের কান্দাত গেছেন, কষ কাটনের সময় আমরা তারা গুসলেন্ডি দেয় নাকি দেয় না? ফজরের নামাজ যে পড়ছেন এটা কি নফল না ফরজ? কথা কইয়া নফল না ফরজও? আপনি ফরজ নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ, আপনি একটা ফরজ, একটা সোয়াবের কাম করছেন। সোয়াবের ভিতরে সবচেয়ে বড় সোয়াব হইল ফরজ, আর গোনার ভিতরে সবচেয়ে বড় গোনা হইল শিরক গোনা, ঠিক কিনা কন? তো ভালো কাম করছেন আপনি, অবশ্যই উত্তম কাম করছেন, আপনি সবচেয়ে বড় সোয়াবটা করছেন, ফজরের নামাজ জামাতে আদায় করছেন। এখন গিয়া সেটা আপনি ওজিফা কালাম আদায় করছেন, মোনাজাত করছেন, গিয়া সেটা ক্ষেতের লাইলো গিয়া আপনি যে কষ কাটতেন লইয়া কূপ দিছেন, এখন কূপ দিতে সময় আপনি ফইলা গুস্তিংডি দিয়া লইছেন, এখন গুস্তিংডি দিলে কষ কাটতে আরাম, কিন্তু ইসলামের দৃষ্টিতে কষ এই গুস্তিংডি দেওয়া হারাম। কষ কাটতে গুস্তিংডি দিয়া লইলে আরাম, কারণ লুঙ্গিটা মার্শাল্লাহ ঝুলে টুলে আবার নিকমালা কোদালের খুব লুঙ্গি ফুটা জায়গায় লুঙ্গিটা এই গুসলেংডি দিয়া লইলে আরাম, কিন্তু ইসলামের দৃষ্টিতে গুসলেংডি দেওয়া এখন আপনি আরাম করতেন গিয়ে হারাম করে লাইছেন। এবার খেয়াল রাখেন, সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইলো ফরজ, আর গোনার ভিতরে সবচেয়ে বড় হইলো হারাম। হারাম গোনার ভিতরে সবচেয়ে বড় হারাম, শিরক এটা একটা হারাম। তো এই হারাম হইলো সবচেয়ে বড় গোনা, এরপর আছে মাকরু, তানজি, তাহারিমা, মুবা, এটিও মনে করেন ছোটখাটো গোনা। এখন সবচেয়ে বড় সোয়াব হইল ফরজ আদায় করা, সুবহানাল্লাহ কয় না? যেমন 5 ওয়াক্ত নামাজ
ইমান আনার আমি তো আসলে ওয়াজ করতে পারবো না, তো এটা ইচ্ছা করিয়া ফলাফান্ডি হেন্দা বইয়া এটি করতে আছে, কি করতে আছে কত ফরে ফরে একটা কথা কয়। এখনো যারা বড় মানুষ আছে তারা কত ডাক দিলে তো ফলাটা আর কথা কইতে পারে না, ছোট মানুষ তো কথা কইবই। দরকার আস্তে আশা করি আর বলবে না, ছোট্ট সোনামণিরা আর কথা বলবে না বাবা, মাহফিলের ক্ষতি করো না। এই লোকটি শব্দে কিন্তু মাওড়া বাড়ির মানুষ না, ঠিক নিও, অনেক দূরত্বের লোকজন, এই মুরব্বী বাফেরা, এই যে দাড়ি ফাঁক না, এই চামড়া ঢিল হয়ে গেছে গা, কত কষ্ট করে দূরের তাইছে মাহফিল হুননের লেগা। তোমরা বাড়ি কাছে দেখা তোমরা মাহফিলের সাইডগুলো আওয়াজ করবা, তো এই মুরব্বীরা যদি সামনের বছর কয় তোর আর মাহফিল তোরাই কর, আমরা আর গেলাম না, তখন কি তা করবা? তখন ওই মাহফিল দিয়ে হুজুর হয়তো না, তারাও হয়তো না, তোমরা হগলে মিললা লাইট লাগাইয়া গল্লা শুট খেলতে পারবা, খুব ভালো হইব। একটা শব্দ যেন না হয়। আপনি তোমরা যারা যুবক আছো, বাচ্চায় কথাকে তোমরা শুনো না, বুঝাইয়া কইবা, আর যদি বুঝ না মানে অন্যতন করবা। আমিন কন। মাহফিলের পরিবেশটা এখন ভালো আছে, লোকজন এসে বসছে, মাত্র মাহফিল শুরু হইতে আছে, চাপা দিয়া বসো, কথা আছে, জরুরি কথা। আজকে আমরা আমলি কথা শুনে নিজেদের জীবনকে আমরা বদলে নেব ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমিন। সারা জীবনকে আমরা একরকম যাইবো নিরে বেড়া, সারা জীবনকে একরকম যাইবো। আমরা এক সময় গরিব আসলাম, আল্লাহ করলে আমরা ধনী হইছি না। এক সময় আমরা ছনের ঘর আসিল, টিনের ঘর হইছে না, এক সময় টিনের ঘর আসিল, ওখান আল্লাহ করলে বিল্ডিং হইছে না। এরপরে সবে তো বদলায়, আমরাও সারা জীবন যেমনই আসলাম, আজকের মাহফিলের পরে আমরা হয়ে যাব সোনার মানুষ, ঠিক কিনা বলো? খুব খেয়াল করে শুনেন। এখন আপনি সোয়াব করছেন বড়, ফজরের নামাজ পড়ছেন, সোয়াবটা কি ছোট সোয়াব না বড় সোয়াব? আপনি সোয়াবটা কইরা ক্ষেতের কান্দাত গিয়ে আপনি গুস্তিংড়ি দিয়া লাইছেন, যে গোনাটা করছেন ছোট না বড় গোনা? তো সোয়াবও বড়, গোনাও বড়। আচ্ছা সমান সমান যাও, জান সমান সমান, আর এটা দুই কথার দরকার নেই গেল। হ্যাঁ, সমান সমান সোয়াবে গোনা আমরা সমান সমান হয়েছে। হন এবার আইয়ান আমরা দেখি আমরা কি গোনা করি না সোয়াব করি? জিতে কেনা গোনা কয়টা হয় আর এই সোয়াব কয়টা হয়? এটা খালি কুদুর গোনা রাখেন, তাহলে সোয়াব হয়েছে কয়টা রে? গোনা হয়েছে কয়টা? এখন কি দেরি আছে না সমান সমান? আচ্ছা এবার আইন দেখি আমরা কি সোয়াব যাইতেছি না গোনার যাইতে আছি। এবার গুস্তেংডিটা দিয়েছে রে, এবার কস কাটার লাগে কূপ দিছে কোদাল দিয়া, কূপটা যে দিছে এবার এমন জায়গাত কূপ দিছে লাইলের মাইট গানো কথা আসিল, কূপ দিয়া কান্দাটা কুদুর দুবা টুবা দিছে বাড়ছে, এটিরে কুদুর কাটটা দেওয়া লাইলটা ঠিক রাহন। এবারে প্রত্যেক বছর এরকম এই বিগত খানেক ভিতরে ফেল লইয়া গিয়ে টান দিয়া এমন কূপ হিকছে এবারে অন্যরকম। এবারের কূপ এবারের মতো কস কাটা এই এলাকা দিয়া। এখন এই কস কাটতেন গিয়া আপনার লাইলটার অর্ধেকটা ফানা, এর হেগুলের ক্ষেতের হেবাড়ায় অর্ধেকটা ফানা। আপনি যদি রাখেন 1 বিঘত, হেবাড়া রাখবো 1 বিঘত, এরপর হইব 1 হাত, অথবা আপনি রাখবেন 4 আঙ্গুল, হেবাড়া রাখবেন 4 আঙ্গুল, তাহলে লাইলটা হইব 8 আঙ্গুল। আপনার সবটা আপনি তো আনছেনে, এরপরে হেবাড়ার সীমানাত গিয়া কূপ পড়ছে, আরাম না হারাম? আরেকবার আর ক্ষেত যে নিজে লই আইছেন। এবার মাসালা শুনেন, আপনি একখানি ক্ষেত্রা, ক্ষেত্রা কয়খানি? আপনি কয় শতকে কানি? 30 শতকে কানি। এক কানি ক্ষেত্রার মধ্যে চারিগুল দিয়ে কুবাইয়া না হলে আধা শতক আপনি বাড়াইছেন, 30 শতকের লগে আধা শতক বাড়াইছেন, ওখানে জায়গা রয়েছে 30.5 শতক। উই আপনি যে আধা শতক জায়গা আরেকবার আর কুবাইয়া ক্ষেত লই আইছেন, এই 30.5 শতক জায়গায় যে ফসল হইব সবটি আপনার লেগে হারাম। সবটি আপনার লেগে কি? আপনি কিন্তু দখল দিচ্ছেন কইলাম আধা শতক, আপনার বাপ দাদার নিজের যে 30 শতক ওই হারামের লোক এটা মিলাইয়া আপনি এটিরও হারাম বানাইলেছেন, লাভের দূর হয়েছে। হুজুর আমি আধা শতক না কুবাইয়া আনছি, আনছেন তো আধা শতক, নিজের বাপের 30 শতক, ওই 30 শতকের লগে আধা শতকের হারাম মিল্লা সব হারাম হয়ে গেছে। কি করলেন? কি করলেন আব্বা? আপনি করলেনটা কি? বাফের দিনের জমিনের ফসল নাই, বাফের দিনের জমিনের ফসল একখানি খেতের কুদুর লুপ করতেন গিয়া
4 আঙ্গুল জায়গা কুবাইয়া ভিতরে আনতেন গিয়া আপনি যেই কারবারটা করলেন, কি করলেন, কি করলেন কি আপনি? শরীয়তের দৃষ্টিতে এই জমিনটা যতগুলা ফসল হবে সবগুলো আপনি হারাম করে ফেলছেন। 1 বুন দুধের লগে 1 ফোঁটা সেনা দিলে সবটা দুধ যেমন ভাত, ওই 1 কানি ক্ষেতের লগে কোষ কাটতে কাটতেন গিয়া 1 আঙ্গুল জায়গার যে ফসলটা আছেন সবটা বাদ, সবটা বাদ গেছে। কি লাভ করছেন আপনি? কি লাভ করছেন আপনি? এত বোকা কি দুনিয়াতে এখনো মানুষ আছে? আপনি রয় না, আপনার রয় না, আপনার 30 শতক জায়গা আছে, আপনি রয় না, আরেক বেটার বিধান নাই, এবারেও তো আল্লাহ খাওয়াইয়া রাহে, কেউ রাহেনিও। বাংলাদেশে 1 লাখ 2 লাখ টাকা বেতন পায়, ঘুষ খায়, হেতারার সংসারও টানাটানি যায় না। আর আমরা ইমাম সাহেব 5-6 হাজার টাকা বেতন পায়, 5-6 হাজার টাকা বেতন পায়, 8-10 হাজার টাকা বেতন পায়। আমি দেখেছি আলহামদুলিল্লাহ, আমার আলেমগুলার মুখ থেকে কখনো হাসি যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আমি অনেক জায়গায় গেলে হুজুরদেরকে বলি, হুজুর চলেন কেমনে? হুজুর দোয়া করেন, আল্লাহ ভালো রাখছে, ছেলে মেয়ে নিয়ে বউ বাচ্চা নিয়ে ভালো আছে, ভালো আছে। আপনার তো 1 লাখ টাকা কামাই করে হয় না, আপনার ওইব কেমনে? রহমত নাই তো। আপনি 1 লাখ টাকা কামাই করে গেছেন, গিয়া দেখেন যে আপনার সুইটারটা ঠ্যাং ভেঙে গেছে, 50,000 টাকা টান দিচ্ছে। আপনি 2 লাখ টাকা ঘুষ খাইয়া লইয়া বাইক গেছেন, আপনার বউয়ে আটকা বেহুশ হইয়া দাঁতের মুখে খিল মেরে লাইছে। এই খিল ছড়াইতেন গিয়ে 2.5 লাখ নাই। বরকত বড় সাংঘাতিক জিনিস, বরকত বড় সাংঘাতিক জিনিস। তোমার 5 লাখ টাকা তুমি কামাই করো মাসে, আল্লাহ যদি বরকত না দেয় তোমার গজব। আর তুমি 5,000 টাকা মাসে কামাই করো, আল্লাহ যদি বরকত দেয় এটার ভিতরে রহমত, ঠিক কিনা কও? টাকা দিয়া সুখ না তো। আপনি ইমাম সাহেব নিজেই সুখে আছে, আপনি যে কোটি টাকার মালিক সুখ নাই তো। আপনি 1 ফাইল গেছেন গা, হেবিডি আর 1 ফাইল, তে 1 ফাইল, তাই আর 1 ফাইল, স্যার আবার ঠিক রে। আমরা ইমাম সাহেব কি সুখে আছে সাইজ গিয়া, একটা ইমাম সাহেব হুক না পাইতি না। মাশাআল্লাহ শৈল মাশাআল্লাহ, আল্লাহ খাওয়ায়, তারা কোনো জোর করে খায় না, কেউ বেদ জোর করে বইয়া থাকে না। হাইট দেও তো নিত ফাটানো, জোর করবো কমলা, ঠিক কিনা কও? ওই হুজুরে তো গরিব মানুষ, ওই আল্লাহর মায়া যে আছে, আরেকতে বিদেশতে আইব, হ্যাঁ তার বাহিরে ফোন দিছে, আব্বা আমার তো আগামী শুক্রবারে ফ্লাইট, আমি তো আইতাছি, কি টানতাম আপনার লেগা? আরে আমার লেগা কিছু আনন্দ লাগতো না, আমরা ইমাম সাহেব যে থাহে রুমটা দুঃখারে হলার বেড়া, উত্তরা লেরা বাতাসে, হুজুরে দেখছি ঘুমাইতে পারে না, তুই আনলে হুজুরের লেগে একটা কম্বল আনিস, এইটাই আমি খুশি হয়। সুবহানাল্লাহ কথা না? কি কারবার আব্বা, খেলা তো জুইরা গেছে কা হেমনে ফুতাইবে হেরার বিদেশটা কম্বল আনি হুজুরের লাগিয়া। তুমি খেলা বুঝো না, আল্লাহর রহমতের উপরে তুমি বিশ্বাস করো না। আল্লাহর রহমতের উপরে বিশ্বাস করো, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারতা না, না দাইন্যা ফানা করো না। মানুষের স্বভাব হয়ে গেছে এখন কুকুরের স্বভাব। আপনি একটা কুত্তারে যদি 3টা গুস্তের টুকরা দেন, তে দেখবেন একটা সাবাইতে আছে, আরেকটা ভাড়া দিয়া ধরে রেখেছে, আরেকটা ফাঁচাইয়া রেখেছে। এই কুত্তার খাচ্ছ তো এরকম, কুত্তারে যা দিবেন সবটা তার, কেউ হলে দিত না, তার ভাগ নিয়ে কান্দে, দিত না তো। তার ছোট ভাইও ঘুরতে আছে, ভাই ভাই করাও লাভ হইতো না, ভাই কুত্তার ছোট ভাইটা কাঁদতে আছে, ভাই ভাই আমার কুদুর দিয়ে আমরা 1 মার গাড়ে আব্বা। আমরা মানুষ তো, আমরা কুত্তা না তো, আমরা তো মানুষ। আমাদের ভিতরে কুকুরের স্বভাব আসলো কেমনে? কেমনে আসলো? কি আপনাকে সোয়াব করছেন, একটা ফজরের নামাজ পড়ছেন, ওখানে তো বেল উঠছে না, 2 কবিরা গোনা তো কইরা লাইছেন। এখন কবিরা কি ঠক জানা জিতছে? সংখ্যায় কি এই সোয়াব বেশি না গোনা বেশি?
সওয়াব করছেন, একটা ফজরের নামাজ পড়ছেন, গোনার ভিতরে 2টা করে আনছেন, মুসলিম দিছেন, কস কাটতেন লই আরেকবার লাইল বেড়াই কুবাই লইছেন। গোনা কি একটা হইছে না 2টা হইছে? দুনুটা কি সগীরা না কবিরা? এবার ফতোয়া শুনেন, মাসালা শুনেন। আল্লাহর নবী কয়, কেউ যদি কারো জায়গার ভেতরে 1 বিঘত জায়গা দখল দেয়, আপনার বাড়ি ঘর তুলতেছেন, আপনি ফালা বয়াইছেন, আরেক বেড়ার সীমানার ভিতরে গিয়া 1 বিঘত আধা হাত। আল্লাহর নবী কয়, ও আমার উম্মতেরা শুনো, তুমি 1 বিঘত জায়গা যে আরেক বেড়ার ভিতরে গেলাগা ক্ষমতা দেখাইয়া লাডির জোর দিয়া, তোমার দলটা ক্ষমতা, তুমি কথায় কথায় হুই দিয়ে উঠো, কথা কইতে সাবধানে কইস, থানাটা গোলা মাওরা বাড়ি লইয়া আসি নেই কারবা, কথায় কথায় তুমি হুমকি দাও, তুমি থানাটা মাওরা বাড়ি লইয়া আইবা, তুমি দলটা করো, তে একটা করিন নইছে তে দলটা বিলে করে তে বিলে দলটা করে, তে কথায় কথায় হুমকি দেয়, থানাটা বিলে লই গো মাওরা বাড়ি আসেনি রে কারবা। রঙের গড়া দৌড়াও, রঙের গড়া দৌড়াও। আল্লাহর নবী কয়, কেউ যদি 1 বিঘত আধা হাত জায়গা আরেকজনের দখল দেয়, কিয়ামতের ময়দানে মানুষটা যখন উঠবে, মানুষটা উঠার পরে তার মাথার উপর একটা বড় খাড়ি দেবে, খাড়ি দিয়া সাইরা ওই যে 1 বিঘত জায়গা দখল দিছিল, ফাঁস 1 বিঘতে থাকবো, দৈর্ঘ্য হয়ে যাবে সূর্য যেখানতে উঠে আর যেখানে গিয়া অস্ত যায়, সূর্য যেখান থেকে উঠে আর যেখানে গিয়া অস্ত যায়, লম্বায় হইল এতটুকু, চওড়ায় হইল 1 বিঘত, গভীরতা হইল 7 জমিন। আবার খেয়াল করো জায়গাটা, এটা একটা কথা হইলো? আমি এতবার বলা লাগলে এটা শুনতে কেমন শোনা যায়? এটা শুনতে তো খুবই খারাপ শোনা যায়। মাইকের আওয়াজটা কি এখানে থাকে, কত দূরে যায়? দুই তিনটা ছেলে এখানে ডিস্টার্ব করতেছে মাহফিল। আমিন বলেন, জোরে বলেন, আর জোরে। তো যেই কথাটা বলতেছিলাম, এখন আপনি জায়গা দখল দিচ্ছেন কয় বিঘত? আধা হাত। কয় হাত? এখন দৈর্ঘ্য হয়ে গেছে এটা কদ্দূর? ওই সূর্য যেহেনতে উঠে আর যেহেনতে ডুবে, এর দূর হইছে দৈর্ঘ্য। প্রস্থ হইল কয় হাত? আধা হাত। আর নিচের দিকে কদ্দূর? 7 জমিন। এই মাটিটা হাসরের ময়দানে আপনারা খেলা করাইব, খেলা করাইয়া মাথাতে একটা বড় খাড়ি দিব, এরকম বড় বড় একটা চাক্কা তুললা আপনার মাথার দেওয়ান শুরু করব, মাথার দিতে দিতে তাহলে বোঝা গেল এই জায়গাটার মধ্যে 1 ট্রাক, আমি যে জায়গাটা আইডিয়া দিলাম এটার ভিতরে 1 ট্রাক মাটি হইতে পারে। 1 ট্রাক। পূবে পশ্চিমে সূর্য উদয় থেকে সূর্য অস্ত, ফাঁসে আধা হাত, নিচের দিকে 7 জমিন, কয় ট্রাক মাটি হইব? গন্ডা শেষ করন যাব। হাসরের ময়দানে তুমি যে দুনিয়াতে দখল দিছ, গরিব পাইয়া, অসহায় পাইয়া, এতিম পাইয়া, ও আব্বা মুশতাক ফৈজি বলে যায়, হাসরের ময়দানে তোমার মাথাতে একটা খাড়ি দিয়া রে ভাই, একটা একটা করে চাক্কা দেওয়া শুরু করব। কতক্ষণ পরে তুমি আর ওজনটা সহ্য করতে পারতা না, গাঁটটা এমনি ঢিল খান শুরু করব। তুমি চিল্লাইয়া কইবা গাঁটটা ভেঙে যায়। ফেরেশতারা কইব, দুনিয়ার যখন দখল দিসলা তখন আসলা কই? কি করছো তুমি? এটা কি কাম করছো? যখন দখল দিছ তখন কই আসলা? এখন কও গাঁটটা ভেঙে যায়। কি করবেন জায়গা দিয়া? 3.5 হাত জায়গা, 3.5 হাত জায়গা আপনি পাবেন, এর চাইতে বেশি আপনারা কেউ জায়গা দেবে না তো। 3.5 হাত জায়গা পাবেন আপনি, এর বেশি জায়গা আপনি পাবেন না।
কেন এই রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? 3 টুকরা কাপড় পাবেন, 3.5 হাত জায়গা পাবেন। তাও যেই কবরস্থানে, শুধু কবরস্থান মানুষ বেশি, 2-3 বছর পরে এই কবর আবার ভাঙ্গালায়। আমি নিজের চোখে দেখেছি। মাওরা বাড়ির মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, ওই যে তুমি সুদে টাকা লাগাও, লাইরা সাইরা চলো, তুমি জানো না রে ভাই সুদের 70টা গোনা। তুমি সোয়াব করো কয়টা, গোনা করো কয়টা? তুমি এগুল দিয়া ফজরের নামাজ পড়ছো, একটা সোয়াব করছো। এগুল দিয়া গুসলেং দিয়ার কসকার তালুয়া 2টা গোনা হইয়া গেছে গা। এবার তুমি এই সূর্য উঠতে উঠতে তোমার একবারে কসকারা শেষ হইছে, এমন সময় ফুতে দৌড়াইয়া গেছে, গিয়া কয় আব্বা আইয়েন, আম্মায় কইছে ভাত খাইতেন যাইতেন, রান্না হইয়া গেছে গা। কয় কি তারে রানছে? আম্মা ভাত রানছে আর শুটকি দিয়া ভর্তা বানাইছে। এবার আওয়ানের সময় চিন্তা করে, শুটকির ভর্তাটা গরম ভাতরা দিয়া মাইকা, দেশি মূলাটা গুলগুল কইরা কাইটটা যদি কচ্চর কইরা কামড় দেওয়ান যায়, তাহলে মাশাল্লাহ হুটকির ভর্তাটার লগে মূলার কামড়টা। এই চিন্তা কইরা বেড়ায় এই আওয়ানের সময় আরেক বেড়ার মূলা ক্ষেতের কান্দাত বইয়া ফেসাবের নাম দিয়া 2টা মূলা তুললা লুঙ্গি দিয়া ফেস দিয়া লইয়া ইয়া পড়ছে। তুমি যে মূলা তুলছ, সুইটটা আরেকটা ফলাই দেখতে লাইছে। হাতে ডাক দিয়া কইছে, চাচা না গাইছেন হুজুরে না কইল এইটা করুন নাই? আরে আমরার মূলা কত মানুষে খায়, এবারের মূলা বিলে কত মানুষে খায়, এর লাগে এবারও আরেক বেড়ার মূলা চুরি করে খায়। সগিরা না কবিরা? কবিরা হইছে কড়া। হ্যাঁ, আর সোয়াব আর আগ গেছে নি রে? সোয়াব আছে কয়টা? বন হয়ে গেছে গা কয়টা? এখন এক ফাল্লিতে একটা, আরেক ফাল্লিতে 3টা। আগাও না, আগাও। দেখো না কারবার কি যাইতে আছে। এবারে গিয়া ভাত খাইতে বইছে, ভাত খাইতে বইয়া সেটা দেখে যে বউ আইনা মাছের টুকরা দিছে। এবারে কই শুনলাম দি হুটকির ভর্তা দিয়া লাইছে দি মাছের টুকরা। এবারে খাইতে সময় জিগায় মাছ ফেলা কো, কয় আমরাতে, কয় কোনতে, কয় বর্তে, কয় কিতা করছে, কয় আমরা ফিশারিত না, উত্তর দিয়া গ্রামের উত্তর দিয়া বড় ফিশারিত না ওষুধ দিছে, তে দি গিয়া বাসমুরের সিফাত খেয়ে রইছে, বুচ্চুরে যখন মাছটা বাইয়া উঠছে তেনা লইয়া আইয়া পড়ছে। কৌ কিতা ধরছে, দেখছে নি কেউ? কয় না, আপনার বড় লুঙ্গিটা ফিনতা গেছে তো তো সিহন কামলা লুঙ্গি দিয়ে ফেস দিয়া লইয়া আইয়া পড়ছে না। আরাম না হারাম? আরাম না হারাম? আপনি মূলা চুরি করছেন, আপনার ফুতে আর একবার ফিশারির মাছ চুরি করছে। আপনি মুসলমান, আপনি দাড়ি মুহ দইয়া আইস দিয়ে আটতে আছেন সুরমা তোর কাজল দিয়া। আবার গত বছর হজ বিলে কইরাইছেন, সাদা কাগজ লেখা রাখেন আপনার হজ নট, ঠিক কিনা? আপনার হজ পাও গেছে, আপনি এগুল দিয়া ফুতেরে সুর বানাইতে আছেন, নিজেও সুর হইছেন, আবার হজও কইরাইছেন, আবার সুদেও টেহা লাগেন, লাইরা সেরা চলতে আছেন। আপনার ইসলামটা বাইসাবে এইরকমে, বাংলাদেশের ইসলামটা এইরকম। মসজিদও গেলে ইসলাম বাড়ইলে আরেক রকম। মসজিদও গেলে ভাই ইসলাম রে কান্দা কান্দাতে গইরাইয়া গইরাইয়া কান্দে। ফিরসা বুজুর এলাকা তাইছে, মসজিদে বইয়ে বইয়া জিকির হইতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এর ভিতরে হঠাৎ করে একটা ফোন আইছে। কি আইছে? কি আইছে? এগুলো যে আবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে, এমন টাইমে একটা ফোন দিছে। তো হুজুরের সামনে না ফোন ধরন বিপদ না, মাথাটা নোয়াইয়া ফোন দিছি তুই মাহফিলের ভিতরে কি তাড়াতাড়ি করে আলা ভাই সাহেব কিস্তির টেহাটা লইয়া ইসলাম, কিস্তির টেহারা লইয়া ইসলাম। আপনি কো কাবিদি বিষয় মাহফিল জিকির করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তো কয় কিস্তির টেহা লইয়া কিতা করতাম, কয় তুই তাড়াতাড়ি মাডো আইয়ালা। হেগুল দিয়া কইতাছে লা ইলাহা, কিস্তির টেহা লইয়া মসজিদের মাডো। কি হতাম হজ করান
কি দরকার ওয়াজ দরকার? ওয়াজ তো করতে আছি 32 বছর, মাঝে মাঝে কলজারা ফাইটটা যায় কেমনটাকে ওয়াজ ছাইড়া দিয়া যাই এক ফাইট কি তা মজ কর। আর বেগুল দিয়া মসজিদে বইয়া কইতাছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। তুমি মুহে কত সুন্দর করে জিকির কাটতেছো হুজুরের লগে, হেগুল দিয়া যে মাথা নোয়াইয়া কইতেছো কিস্তিরতে হলো মসজিদের মানো আইয়ালা, আল্লাহ দেখেনিও দেখেনিও আল্লাহ। তুমি কইলা কি করলা কি? তুমি কইলা কি করলা কি করলা? এটা তোমার লা ইলাহা ইল্লাল্লাহর লগে কিস্তিরতে হলো মানো আইয়ালা মিলছে নি? এটা মিলছে? এটা কইতাছো মুহে কইতাছো লা ইলাহা ইল্লাল্লাহ, কইতাছো আপনারা আমি ভালোবাসি, আবার হেগুলটা ছুরি ডুহাই দিতে আছো আপনারা আমি ভালোবাসি। ভালোবাসি কই আঞ্জা দিয়ে ধরে রাখছো, ফ্যানের ভিতরে ছুরি ডুহাই দিছো জয় রহম। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইছো, আবার কইছো সুদের টেহা লইয়া আইয়ালা, তুমি আল্লাহর কলজাতে একটা ছুরি ডুহাই দিছো, ঠিক কি না কও? তুমি আল্লাহর কলজাত ছুরি ডুহাইছো। তুমি যে কাফেরে না মানে তে না মান তো এক ভালো আছি, তুই এক কাফের হয়ে যেতি এক ভালো আছি, তুই মুহে কবি লা ইলাহা ইল্লাল্লাহ আর হেগুল যে আল্লাহর কলজার ভিতরে তুই ছুরি ডুহাই দিবি। তোর মতো খারাপ মানুষকে আসমানের নিচে আসে নি বেড়া। এক কাফের বালা, এক কাফের বালাতে তো কাফেরে তে কইয়া বাইয়া বিরোধিতা করে, আর তুমি দি কইয়া বাইয়া সেটা বুহ জড়াইয়া তৈরা বন্ধুর ফ্যানের ভিতরে ছুরি ডুহাই দিছ। তোমার মতো বন্ধু থাকলে আর শত্রু লাগে দিয়া, তোমার মতো মুসলমান থাকলে আর কাফেরের কি দরকার? তোমার মতো মুসলমান থাকলে আর কাফের লাগে না তো। তুমি মুহে মুহে কও লা ইলাহা ইল্লাল্লাহ, হেগুলটা কিস্তির টেহা লই আইয়ালা, তুমি মুসলমান রইছ আব্বা। এত সোজা মুসলমান, এত সুন্দর ইসলাম, এত সোজা। কি রঙের গড়া দৌড়াইতে আছি আমরা। শুরুটা করছি কিতা আমরা যে এরকম করাম আল্লাহ জানে। এর লাগে আল্লাহ ১৫০০ বছর আগে নবীজিরে কইছে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। এই মাওরা বাড়ির মাহফিলের তারা তোরারে কইতে আসি, তোরা কি কোরআনের কিছু অংশ মানুষ আর কিছু অংশ মানুষ না? আপনাকে আল্লাহ আর কয়াম কিতাব না কাছে হুজুর তো সব ধরা পড়াই লইতে আছে, কথা তো ঠিক, আমরা তো এই কাম করি। আমরা কত হইলে তোরা কি কোরআনের কিছু অংশ মানুষ কিছু অংশ মানুষ না? কালে যার কয়াম কিতাব ধরা তো পড়ে গেছি গা। এবার আল্লাহ কই উদখুলু ফিস সিলমে কাফা, যা করছত করছত আয় আমার কাছে, ইসলামের ভিতরে আয়, দরজা তার খেলুই থাকিস না, আমি জান্নাতের দরজা বন্ধ করে দেব, তুই বাইরে পড়িস না, তুই ভিতরে আয়। সুবহানাল্লাহ কয়। আল্লাহ এখন আমরা ডাকে আল্লাহ তো আল্লাহ তো মা মা, তুমি যত অন্যায় করো তুমি ডাক দিছ মা, আম্মা কইয়া ডাক দিছে দেখবি কইজা তো বললা গেছে গা, সব অন্যায় শেষ। তুমি সারাদিন অন্যায় করছো, আইসক্রিম খাইছো, ঘরের চাউল চুরি কইরা, আম্মায় দেখ খেলাইছে, আম্মায় কই দেখ খেলাইছি চাউল যে নিছত তে তো ডরে আর ঘর হয় না, আম্মায় আমারে মারবো, আমি কেড়ে চাউল চুরি করে আইসক্রিম খাইলাম, তুই তো ডরে আর তে তো আইয়া না। মাগরিবের আজান ফুটে গেছে, মুরগা দিয়ে আতালো ডুহাই লাইছে, ছাগল দি গোয়াল ঘরও ডুহাই লাইছে, তে দিয়ে আইয়া না, মার দো আর কল যায় মানে না, ঠিক কিনা? তুই যত কষ্ট দেস রে আব্বা, ও কলজার টুকরা যুবক রে, তুই যত কষ্ট দেস তোর আব্বারে আম্মারে, কিন্তু যেই মাত্র তুই সন্ধ্যা হয়ে যায় গড়াই সত্তা, সব কষ্ট বুঝলা রে মার মায়াটা লাড়া পড়া যাইগা, বাফেরে ফোন দিয়া কয় আপনি কৌ কামিদি বাজারও, কয় আমরার তে দিয়ে হলো ঘর হয়েছে না, কই কেড়ে আইসে না কেড়ে, কয় তারে দুপুরে ধমক দিতাম চাউল চুরি করে আইসক্রিম খাইছে কিরে, আমি ধমক দিতাম, আমি কি মারলাম নিয়ল, আমি তারে ডরে না দেখাইছি, তে দিয়ে আইয়া না, তারে আমি কই বিচারতাম আপনি তাড়াতাড়ি আইয়েন, আইতে চাই আইয়েন কোনো খানো তারে ফাননি, এবারে টর্চ লাইট লইয়া ফুতের মায়ায় তাড়াতাড়ি কইরা বাড়ুই লাইছে দোহানতে, আইতে সব জায়গাত ঘুরা ঘুরাইছে,
ফাঁসেই তার মামুর বাড়ি, হেই ভাই তো জিগে আইছে, আমরা তে আইসেনি। কয় না তারে তো দেখছি না, যা বাফে বাই তাইয়া কো আইসেনি। কয় না হনো তো আইসে না। আমি দি চাই আইলাম তোমরা বাইত বেড়াইয়া, হ্যাঁ নো দবিলে নাই। আবার যা বউয়ের চোখে মার চোখের পানি আর শুকায় না। এই গরো চায়, হেই গরো চায়, ফুতেরে খুঁজে খুঁজা পায় না। হারে মা 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 মারে মা, ফুতেরে খুঁজা পায় না রে, মার দোকল জাত ফানি নাই। এবিড়ে এই গরো যায়, ফহির ভারও যায়, খুঁজতে খুঁজতে বাড়ির ফিসি দিয়া খের কুইরা দিয়া রাখছে। খের কুইরার কাছে দিয়া দেহে ফাওয়ের মতো খিতা জানি দেখা যায়। এবারে দৌড়াইয়া গিয়া দেহে ফোলাডা ওই খের কুইরার তলে ঘুমাই রইছে ডরে। সারা রাত দিন যেও ঘুমা, দৌড়াদৌড়ি করছে, সারা দিন আর গরো খাইছেও না। তেহেন যাইয়া বইছে, বোয়ার ভিতরে ঘুমাই লাইছে, মাথাটা গেছে গা খের কুইরার তলে, ফাওড়া বাড়ুই রইছে, মশায় ডেঙ্গুলের মতো কামড়াইতে আছে। এবারে টান দিয়া চিল্লান দিয়া বুকটার লগে মিশাইয়া দইরা রে। এবারে তাড়াতাড়ি নিয়ে গরম পানি দিয়ে গোসল করাইছে, কুলডার ভিতরে বোয়াইয়া লোকমা দেয় আর কান্দে। কই তুই এত কই গেছিলি তুই? আম্মা তুমি দিয়ে আমারে ডর দেখাইলা, তুমি না আমারে দেখাইলা মারবা, আমি আম্মা ডরাইছি গো, আমি না তোর মা রে, তুই যাইস না আমার কিরকম লাগে তুই কইতে পারতি না। আম্মা আমি যাইছি, ডরে না গড় যাই না, আমি দেখানো বই আসতাম কম্মালা ঘুমাই রেছি, কইতাম পারতাম না। মা সারা রাত ফুতের আর বুকেতে সারছে না। আজ্জা দিয়া দইরা মায় ঘুমায় ফুতের সারে না। যদি মার কলজার ভিতরে ফুতের লাগিয়া তো মায়া লাগে রে, যে আল্লাহ মায়ার ৯৯টা ভাগ লইয়া বইয়া রইছে, মায়াটার ১০০ ভাগ কইরা ৯৯ ভাগ মায়া যে আল্লাহ লইয়া বইয়া রইছে। তুই একবার খালি আল্লাহ কইয়া ডাকটা দে, আল্লাহর আরশ বেড়াইয়া কাফা শুরু করে, বলো সুবহানাল্লাহ। আল্লাহর আরশ বেড়াইয়া কাফে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেয়া, বান্দা ও বান্দা আয় আয়, গুনাহ করলে করছ। আল্লাহর নবী কয় কি গুনাহ করছ তুই? পাহাড় পরিমাণ গুনাহ করছ তুই। কয় তোর পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, তুই শুধু আল্লাহ কই একটা ডাকবে, আর একটা ফোঁটা চোখের পানি মাছির মাথার মতন ছাইরা দে, নাকের মাঝামাঝি পানিটা আওয়ানের লগে লগে রে, তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাপ চাইতেন পারবেননি? এবার কর, আমরা জীবনে যে সোয়াব করি এর চাইতে গোনা করি আমরা বেশি, ঠিক কিনা কম? এই যে কইলাম মাত্র বেইলেনা উঠছে, আপনি সোয়াব একটা আনা করছেন, গোনা তো 4টা না 5টা, এর ভিতরে জমা হয়ে গেছে কেনা। মাগরিবের আজান দিতে দিতে আপনার গোনার থু বইয়া যাইব গা। সোয়াব আর না হইলে বাড়লে জুহর একটা বাড়বো, আর না হইলে বাড়লে আসর একটা বাড়বো, না হইলে বাড়লে মাগরিব একটা বাড়বো, না হইলে বাড়লে আসা পর্যন্ত 5টা বাড়বো। সোয়াব যদি হয় 5টা, আপনার গোনা হয়ে যাইব গা 25টা, ঠিক কিনা কম? তো এবার আইয়া 5টা সোয়াব 25টা গোনা, এখন 2টা যদি জাতাজাতি লাগাই দেয় তো 25টা গোনার লগে 5টা সোয়াবে পারবো? কেউ পারবো? আপনি যত বড় শক্তিশালী বেড়ন, 25 বেড়ায় বেড দিয়া ধরলে, অথবা 5 জনে যদি আপনার বেড দিয়ে আনজে দিয়ে ধরে হতাইলে জাতা দিয়া লায়, আপনি কি একজনে যত শক্তিশালী হন পারবেন? পারবেন? আর বেশবে যদি 2টা খিচ্চালায় তো এমনি শেষ। তাহলে আপনার 25 গোনায় 5 সোয়াবে জাতাজাতি লাগিয়া গোনায় জিতছে, সোয়াবে ঠকছে, মরছেন, কবর জাহান্নাম হইছে, ঠিক কিনা কম? সহজ সহজ হিসাব। আপনার কবরে গোনায় জিতছে আর সোয়াবে ঠকছে, এখন আপনি মরছেন, আপনার কবর জাহান্নাম হইছে। এখন এই কবর জান্নাত বানাইবেন কেমনে? এটার জন্য আজকের মাহফিল, ঠিক কিনা কম?
আমরা এখন সবাই মিলে কবরে জান্নাত বানাইতাম, চাইনি? সবাই চাইনি? চাই। তো নবীজি কয় কি গুনাহ কি হয়ে গেছে গা বেশি? আমরা কই জি আল্লাহ, এই ইয়া রাসূলুল্লাহ, আমরা 5টা সোয়াবের লোকে 25টা গুনাহ হয়ে গেছে গা, এখন কি তা করতাম? লাড়ইয়া ফুইডালা আঞ্জা দিয়া দইডালা, আল্লাহর কুদরতি ফাউডি ভিতরে আঞ্জা দিয়া দইরা 2টা ফোঁটা চোখের পানি টপ করে সাইডা দে, আল্লাহর কুদরতি ফাউডি ভিজাই না। আল্লাহ যদি জিগা কি তারে কান্দস কেড়ে, তুই খালি বড়বড়াইয়া কইবি গনা মাপ চাই। সুবহানাল্লাহ কয় না তো? তুই কি তা কইবি? গনা গনা মাপ চাই কইবি, কইয়া সেটা লাই রইয়া ফুইটা থাকবি, আঞ্জা দিয়া দইরা রাখবি, ফাও আর সারবি না। আল্লাহ আর সার সারতাম না তো। আচ্ছা যতক্ষণ গোনা মাফ না করবা, কবর জান্নাত না বানাইবা, এতক্ষণ পর্যন্ত সারাসারি নেই। আল্লাহ ফেরেশতারা ডাক দেখে দেখছে, তুই আমার বান্দারি নমুনা দেখছে, তুই গোনা করণের বেলা করছে রে, ওখান তো লার হইয়া পড়ে গেছে গা, কিনা করতা? আল্লাহ আপনার বিবেচনা। আল্লাহ কয় আমিনা রহমান রাহিম, আমার বান্দায় আমার দরবার লার হইয়া পড়ছে, আমার কি আর কোনো কথা আসেনি? ও ফেরেশতারা সাক্ষী থাকো, যাও যাও যাও। আমার মাওরা বাড়ির মাহফিল যারা আইছে, নাগাইশের ফিসা বুজুরের লগে যারা তওবা করছে, গোনাডি যারা মাফ চাইছে, সবার জীবনের গোনা মাফ করে দিলাম। পারবনি আল্লাহ? পারবনি? সবাই নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে বসো, সবাই মিলে চলো তওবা করি, জীবনের গোনাগুলো মাফ চাই, জীবনের গোনাগুলো মাফ চাই। একটা গোনা নিয়েও বাড়িতে যাওয়া যাবে না রে আব্বা, সবগুলা গোনা মাফ করাইয়া যাইবে। দিক সেদিক যারা আছো সব আইয়া পড়ো, যারা দিক সেদিক আছো, যারা দাঁড়াই রইছেন বসেন, যারা রাস্তাঘাটে আছো দৌড় দিয়াইও, মাওরা বাড়ির মারা ঘরের কোনায় বইয়ালাও গো মা, আর দেরি করো না গো আম্মা, গোনাডি মাফ করাইলাও, গোনাডি মাফ করাইলাও। মাইকটা ধরছো কেন? গোনাডি মাফ করাইলাও। সবাই বসো গো আম্মা, ও কলিজার টুকরা যুবকেরা রে, সবাই আফর, সবাই আফর, যারা দাঁড়াই রইছো বৈশা যাও, সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নাকি না? এই মুহূর্তে আমি 32 বছর মুস্তাক হয়েছি, মাহফিল করি, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা মন্ডায় সাক্ষী দিছে, তোমরার মাওরা বাড়ির মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। তোমাদের মাহফিল আজকে কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা কথা শুধু জানতাম চাই, যার বিবেকে যেটা ধরে এটা কইবেন। এই মাহফিলটা প্রত্যেক বছর ও, এটা আমরা সকলে চাইনি? চাই কাটা কাটা চাই চাই মাশাআল্লাহ, সবাই চায় মাশাআল্লাহ। মহিলারা হচ্ছে গাছ চুলতে আমরা তো আর দেখি না, তারাও বোধ হয় চায়। মারহাবা কর না কেন? আমরা সবাই চাই, কথা করা চাই। তাইলে এবার 1 নম্বরে একটা লোক কইবা যে হুজুর, যেহেতু মাহফিলটা প্রত্যেক বছর হইব, এত্রি মানুষ লইয়া নাগাইশের ফিস সাবরে আইন না, আমি যদি একটা জাফত করতাম যাই, আমি কোনো 5 লাখ টাকা দিয়ে কুলাইতাম পারতাম না, 10 লাখ টাকা দিয়ে কুলাইতাম পারতাম না। আর নাগাইশের হুজুর আইলেন আমার ভাই, সুতরাং এই মাহফিলটা আমার আব্বার লেগে এই ডে জাফত। ইনশাল্লাহ আগামী বছর আমার আব্বা দুনিয়াতে নাই, আব্বার জাফতের হিসাব নিয়তে আমি আব্বার কবরটা যেন জান্নাত হয়, আমি এইসব দিয়ে মানুষকে তাবারুক খাওয়ায়। আমি তো একলার পারতাম না, আমি ইনশাল্লাহ সামনের বছর একটা গরু দিয়া দেন, আসেন নি একজন, একটা গরু, যে আমার আব্বা নাই, আমরা 4-5 ভাই আল্লাহ করলে বিদেশ টিদেশ থাকি, কামে রোজগার ভালাই করি, আমি ইনশাল্লাহ হুজুর একটা গরু দিয়া দেন, আসেননি প্যান্ডেলটার ভিতরে একজন? পারবেন নি? আমার একটা মুরব্বী আব্বা আসেননি যে হুজুর কম্বালা মরা জায়গায় একটা গরু দিয়া মরার আগে নিজের কবরটা কুদুর জান্নাত বানাই দিয়া যায়? পারবেন নি? এই ছেলে বসো, কি উঠছ? এখন যদি তোমার আমি জিগাই কে রে উঠছ, তুমি কোনো জীবনেও কইতা পারতা না কে রে উঠছ, কারণ তোমার কোনো কাম নাই তো, তুমি হুদুদি উঠছ। তোমার আমি জিগাইল, তুমি কোনো কইতা পারতা না কে রে উঠছ, তো হুদুদি উঠছ কিতা? তার মতো কেউ উঠতেন না, পেশাব ধরলো 10 মিনিট রাখুন যাও, এত তাড়াহুড়ার দরকার নাই। একটা লোক পারবেন? কেটা জানি কইছিল, আমার আদরের, আমার কলিজার টুকরা প্রবাসী
ইটালি থাকে। আমি তারে যেমনে কইছি তে আইস দিয়া রাজি হইয়া গেছে গা। আমার আল আমিন ভুইয়া ইটালি প্রবাসী, সামনের বছর একটা গরু দেবে, বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমি আর একটা লোক চাইছিলাম, মনটা খুশি হইল। আলামিন রে তুমি কবুল করো গো আল্লাহ, প্রত্যেক বছর যেন তো একটা কইরা গরু দিত পারে। আমি কলজা দিয়া দোয়া কইরা দেন, আল্লাহ যেন কামাই রোজগারে বরকত দেয়। 2 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর আলামিনের তার মতো বড় পারতাম না, এরকম সুডু চাইয়া আমি একটা গরু দিয়া দেয়। এই সুডুর ভিতরে এরকম আর কি পারবেন না, আসেন একজন আল্লাহ সুডু চাইয়া একটা গরু দিব। কই আলাইছি যেহেতু আত্রা ফাড়ের তনটা ঠিক হইতো না। আল্লাহ এই মানুষটা আমার মহব্বত করে, আমি এই মানুষটিরে মায়া করি, কলজা দিয়া মায়া করি। এক মাহফিলে এতবার এক লোকে যাওয়ানটা আমার জন্য কষ্ট। তারপরে ওইখান দিয়ে বিশেষ করে আমার মহসিনটা তে আবার ওকে আমার লেগে ফাগল। এই এলাকা দিয়া যত মাহফিল হয় তে গিয়ে বইয়া থাকে, আমি আর না করতাম পারি না, শরম করে। আমার একটা মায়া জন্মাই গেছে গা আপনার লগে, একটা খাতির রয়ে গেছে গা। আল্লাহ দুনিয়ার এই খাতিরটা কেয়ামতের ময়দানে আমরার জন্য নাজাতের উসিলা বানাইও, আমিন কর না কেন। 2 নম্বরে পারবেন না একজন, যে হুজুর আমি বড় পারতাম না, আলামিনের মতো ছুটু চাইয়া একটা কমের ভিতরে ইনশাল্লাহ হুজুর আমার আব্বার নামে আম্মার নামে তারার কবরটা যেন জান্নাত হয়, জান্নাতি খানা যেন আল্লাহ তারার কবরও দেয়। ইনশাল্লাহ আমি একটা ছুটু চাইয়া গরু দিয়া দেন। একটা লুকো নাই। টেহার দাম এত বাইরে গেছে গা, মারতে বাফেরতে টেহার দাম হয়ে গেছে গা বেশি। বাপের জমিন দিয়ে তো চাষ করে খাও, বাপের উডেন না ঘর হয়ে তো ঘুমাও, করতে পাইছো এই ঘর, ঘর কি আসিল নি তোমার, বাপে ঘর তুললা দিছে এইটা তো হতো, মায়ে খেতা সিলাই দিয়ে গেছে সেইটাতে তো গাও দিয়ে ঘুমাও। পারতাম না একজন নাই, একটা লোক পারতেন না। আমার আত্রা ফেরত যাইব, 4টা বছর ধরে এই জায়গা পানি ডাললাম, কখনো কই মেহনত করলাম, একটা লোক নাই যে হুজুর শুরু চাইয়া 1 বছর পরে এনা দিবেন, অহন্দ না। পারবেন নি একজন আছেন? আছেন? নাই। 2-3 জনে মিললে বোধহয় তারা দিব আর কি। আচ্ছা একজন দাঁড়ান, যে হুজুর আমি আস্তা গরু দিতাম পারতাম না, আমি ইনশাল্লাহ 10টা 1000 টাকা দিয়া দেন, এই তারা গরু কাম লাগলে মিলাইয়া কিনা লাগব, আমার কোনো আপত্তি নাই। আসেন নি একজন 10,000 টাকা? ওমা 10,000 টাকা দেয় নেই, প্যান্ডালটাতে একটা লোক নাই, এতবার কোন লাগলো 10,000 টাকার লাগিয়া? আছে? হ্যাঁ কিনা নাম প্রকাশ করতে চায় না। এক ভাই আছে, মুরব্বী উঠতেন না, উঠতেন না, টেহা দেওয়ান লাগতো না বোন, সবাই টেহা দেওয়া পারতেন না বোন, বইয়া বইয়া দোয়া করেন। কার দোয়ায় কার মন গল্লা জায়গায় বোঝা মুশকিল, কেউ উঠতেন না, দোয়া করতেছেন, আমিন আমিন করেন। আমার এক ভাই, উনি দেবেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। 2 নাম্বার আছেন একজন? 10,000 2 নাম্বার। ওমা আপনারা কিনে আবার না 3 গরু কিনা লাইছে টেহা উঠতে 10,000 টাকা দিয়ে দেন, আপনার গরু কিনেন কেমনে? 2 নাম্বার একজন জানো, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, আমি মন থেকে দোয়া করে দিলাম ইনশাআল্লাহ। একটা লোক দাঁড়ান 10,000 আছেন? 10,000 2 নাম্বারে 10,000 একজন আছে? আল্লাহ 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 তুমি কবুল করো, মাশাআল্লাহ। কি নাম ভাইয়ার? জনাব মনির সরকার ভাই, মালিগাঁও। আমি না মালিগাঁও গেছিলাম, মালিগাঁওয়ের এখান দিয়ে আইসেনি সকলে, মালিগাঁও নিবাসী জনাব মনির সরকার, সরকার বাড়ির মনির সরকারে দিয়া দিব 10, মার হাবা কয় না রে, দিয়া দিব 10,000, কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক মিলাইয়া দাও,
5,000 টাকা। 5,000 টাকা একজন দেন। মার্শাল্লাহ, কি নাম? মোহাম্মদ নুরুল ইসলাম ভাই। নুরু ভাই বাড়ি কোথায়? মাওড়া বাড়ি নিবাসী নুরু ভাই। উনি দিয়ে দিলেন 5,000, হয়ে গেল 25,000। আরেকজন আছেননি, পারবেননি? 5,000 টাকা। কি না করছে রে ভাই? ও মিজান ভাই কো? আপনি? মাশাআল্লাহ। মিজান ভাই চেহারার ভিতরে নূর আছে। মানুষটা কালো হইতে পারে, চেহারার ভিতরে একটা নূর আছে। মিজান ভাই দিয়া লাইছে 5,000, হয়ে গেল 30,000। আর একটা লোক দাও 5। কি নাম? আপনার নাম কন্যা, জামাইয়ের নাম কন্যা? ফুল মিয়া সাহেবের মেয়ের জামাই। জামাই ভালো পড়ছে মাশাআল্লাহ। জামাইরা হরবে তারও সাপ দিয়া নেয়, আর আমরা জামাইয়ে হরবে তারও দেয়। মার হাবা কয় না রে। আমরা জামাইয়ে দিছে 5,000, হয়ে গেল 35,000। মাশাআল্লাহ। কালা সোনার সুহেল 5,000 টাকা দিয়ে দিছে ক্যাশ, ইটালি প্রবাসী, হয়ে গেল 40,000। আরেকটা লোক দাঁড়াও, 5,000 টাকা। আরেকজন আছেন? 5,000। 5,000, দুইটা লোক লাগবে, আর দুইজন। তাইলে আমরা এটা 50 হয়ে যাবো গা। সেগুলো একটা গরু ইয়ে রয়েছে, মিল্লা জিল্লা তান্ডি করে লাগবো ইনশাল্লাহ। আর আসেননি কেউ 5,000? হ্যাঁ, একটা লোক নাই 5,000। কি নাম? আদরের সোহাগ, রতনপুর নিবাসী। সোহাগে দিয়া লাইছে 5,000। থৈরখোলা বাড়ি হেলাল, হেলালে দিয়া লাইছে 5,000। এই ভাই দিল মোট হয়ে গেল 10,000। 40 আর 10 হয়ে গেল 50। দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, অন্যতম একটা মসজিদ করতে চাই। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা ডাকাইয়া করলাম একটা ডিজাইন করো। এটা ডিজাইন মিজাইন করে লইয়াছে, দেখি যে চমৎকার একটা ডিজাইন, বিরাট করে একটা ছবি তুলে লইছে, আইকা লইছে। ওটা কি তারে কইটা হুজুরে মসজিদরা। আমি কইটা কীরকম বড়? কই কীরকম বড় কেমনে কইতা? তবে এক লোকে নামাজ পড়তে পারবো 6,000 লোক। কয় হাজার? 6,000। দুইবারে না একবারে? 6,000 লোক। আমি কস কিতা এটা করতে খরচ লাগবো কিরকম? 15 কোটি। আপনারা তো আমার সাইডবারে আপন হয়ে গেছেন কেনা। মহসিন তো আমার দূরের থেকে দেখলে চিন্তালো, চলতি বাস হতে চিন্তালায় আমার। মার হাবা কর না কেন? আমি যখন কইছে যে 15 কোটি, আপনার কাছে তো কথা গোপন রেখে লাভ নাই। এই আমি ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। শীতের ভিতরে মাথায় নালা কথাটা কইছে, পরে শরীরে একটা সিহন গাম দিয়া লইছে। এটা আমার কয় ডরাইয়েন না। আমি কই ডরের কথা কইয়া কও ডরাইয়েন না। আমার ডর দেখাই সেটা এখন কেউ ডরাইয়েন না। কই নিয়ত করে হুজুর নাই মেলাম, একটা নিয়ত করলাম। 32 বছর ধরে মাহফিল করি, জীবনে তো আল্লাহ কম টেহা পয়সা কামাই করছি না। প্রত্যেক বছর তো অনেক টেহা পয়সা লাড়াছাড়া করি। যা এটা যখন খেলাইছি আর কাটাকাটি করতাম না। এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরাটা এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। নিয়ত করছি। নিয়ত করে সেটা যখন আমি হিসাব রাখলাম, গত রমজানের 2 তারিখে কাম ধরছি। এক লগে এক মুডে, আমি গরিব মানুষও, আমি কোনো ধনী মানুষ না, আমি 25 লাখ টাকা আমি দিয়া কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতাম না? গত পরশু দিন একটা হিসাব মিলাইলাম। আচ্ছা চাইছেন এই পর্যন্ত কত টাকা খরচ করছি? চাইয়া দেখি 2 কোটি 10 লাখ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। তো নিজে দিলাম 25,000, তো তালুয়ে দিয়ে একবারও জিগেলেন না বাহির টাকা পাইলেন কো? 25 লাখ না আমি দিছি, আর বাহির টাকা করতে আরো যে 1 কোটি 85 লক্ষ টাকা পাইলাম কো? আমি মালয়েশিয়া গেছিলাম, ওয়াজ করতাম। হ্যাঁ, তারা আমার এই মসজিদের কথা কেমনে কেমনে শুনছে, তারা আমার ওয়াজ করাইয়া হাদিয়া তো দিছে, আনছে নিছে, খাওয়াইছে রাখছে। তারপরে আইতের সময় 13.5 লক্ষ টাকা ক্যাশ
40 লক্ষ টাকা ওয়াদা কইরা আমারে বাংলাদেশ অফার মারহাবা কয় না দো। সৌদি আরব রিয়াদও গেছিলাম, ওয়াজ করতাম, তারা ক্যাশ দিছে 6.5 লাখ আর 20 লক্ষ টাকা তারা ওয়াদা করছে। আমি জীবনে কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে যাত্রা পাচ্ছি, কেউ যদি প্রমাণ দিতে পারেন এরপরে কইয়েন কথা, কোনোদিন এই যাত্রা ফাতি নেই। বিশ্বাস করছি আল্লাহ আমারে খাওয়ায়, যথেষ্ট দিছে আমারে। এটা কোটায় 4টা গিয়েও তো মাহফিল করছি, রিক্সা লইয়া গিয়া মাহফিল করছি, বেবি ট্যাক্সি লইয়া গিয়া মাহফিল করছি, ভাড়া গাড়ি, নিজের গাড়ি, ওখান দাল্লে করলে বিদেশ গিয়ে ওয়াজ করি। মার হাবা কর না কেন? আমি তো আপনার মুস্তাক ফয়েজি, আমি তো আসমানতে রাজি লইছি না। আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা, আমি বাংলার মুসলমানের যেই ভালোবাসা পাইছি, কোনো বক্তা এরকম পাইছে কিনা আমার সন্দেহ আছে। মার হাবা কর না কেন? আমি মসজিদটা ধরনের বেলা ধরছি, অন্ত ঘুমাইতাম পারি না, ঘুমের ভিতরে স্বপ্নে দেখি মসজিদ, পানি টানি খাই আবার হুতি, আবার দেখি মসজিদ, এই চলছে আর কি। খাইতাম যাই, খাইতাম পারি না। এই আমার জিফুতের বেশি অহন আমার এই মসজিদের লেগে মায়া লাগে। আমি প্রায় কান্দি, আল্লাহ আমি এত বড় মসজিদ শুরু করলাম, যদি আমি বইটা যাই মসজিদের কামটা যদি শেষ না হয়, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে দ্বারা এত মানুষে চিনে না, কেমনে এটা শেষ করাম? তখন আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ একদিন তো মরামে, তবে মসজিদরা না করাইয়া আমারে মাইর না। আমিন কইতেন না? এটা আমি দরখাস্ত দিছি, যেহানো যাই আমার মসজিদরার কথা কই। একজন লোক দেখলে আমি আমার মসজিদ কারি দিয়ে আল্লাহ কিতা করাইব এটা তো বোঝা মুশকিল। আমি আল্লাহ গিয়া সবার কাছে মসজিদের কথা কই। এদিন কুমিল্লাতে একটা হাজাইতাছি বাসে, এই লগে দিয়ে একবার বইয়া রয়েছে তালুর মতো। আমি এবার জিজ্ঞাসি, ও একটা জিনিস চাইবেননি? কয় কিতা হুজুর? আমি চাইবেননি? কয় দেখান না। তো মোবাইল বার করে মসজিদের ছবিটা দেখাইছি, আরে বাপরে অনেক সুন্দর মসজিদ, এটা কই হইছে? আমি কাউ ওইছে না, ওইব। কখনো হুজুর? আমি কই নাগাইশ দরবারও। কয় কি অনেক টেহা আছে কি? আমি কহ 15 কোটি টেহা। কয় কেমনে করছে? আমি কই 25 লাখ নিজে দিছি, আর যে যা দেয় আগাইতে আছি, আমি কিছু দিতাম নি। আমি কই এটার লাগিয়ে তো তোমার মসজিদ দেহানের ঠেহা আছে আমার হেন? মার হাবা কয়নি? জোরে কেন তো মার হাবা। আমার মসজিদ আমার একটা স্বপ্ন। নবীজি কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়া একটা মসজিদ বানাইবো, আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? কি তা করে আমরা জান্নাতও ঘর বানায়? এই যে বইয়া রইছে কানতে আছে, এই যে মানুষটি বইয়ে বইয়ে শুনতে আছে, আপনি যদি একটা জান্নাত আবার এমনি একখানো গুল হয়ে বইয়ে যে গীতাম পারতাম, ঠিক নিও চান নিয়ে যা। আমি মন থেকে চাই যে আমারে যারা মহব্বত করে, আমার মসজিদরারে যারা ভালোবাসে, আল্লাহ সবাই মিললে আমরা একটা জান্নাত কোনা দিয়া একটা কুলবালিশ বানাই দিলে সকলে গোরান দিয়ে হত্যা লইলাম কেন? তাহলে আর কেউ পেতে পারেন না। মার হাবা কর না কেন? আমরা যেন সবাই এক জান্নাত থাকতে পারি, এই আশা। একটা লোক পারবেননি যে হুজুর ইনশাল্লাহ তখন আমি এই মাফি এই মসজিদটার জন্য ইনশাল্লাহ 10,000 টাকা পরে মহসিনার কাছে দিয়া দেন, আপনি ফাইয়া যাইবেন 10,000 টাকা মনে করেন ফাইসার। এই সোনামণি, এই ছেলে একটু বসো বাবা, বিরক্ত, একটু একটু বসো, উঠতো উঠতো, যাইবা তো যাইবা কোয়ার, যাইবা বাইতে যাইবা, বউ একটু বসো। একজন আছেন নিজে হুজুর পরে আমি তোর লগে টেহা আনছি না, 10,000 টাকা, এত বড় মসজিদ হইব আমরা কুমিল্লা, এটা তো বিরাট ব্যাপার। ইনশাল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিয়া দেন, অথবা আমি 5,000 টাকা দিয়া দেন, অথবা নগদ 1,000 টাকা আমার মসজিদটাতে ক্যাশ এই মুহূর্তে দিয়ে আপনি সাক্ষী হইবেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। আসেননি একটা লোক দেন, মিজান ভাই, মিজান ভাই না, মিজান ভাই দাদা শুরু কলজা বড়, মার হাবা কয় না? এই মিজান ভাইয়ে নগদ 1,000 টাকা দিছে। আল্লাহ 100 লোকে 1,000 টাকা দিলে 1 লাখ টাকা হইয়া যায়। আমরা এখন 100 লোক 1,000 টাকা দেই না আছে, আমি বিশ্বাস করি কঠিন কিচ্ছু না। আপনারা আমার মানুষ, 60টা বছর আপনার লোকে মেহনত করি, জীবনে কোনোদিন আতফাচ্ছি নাও, আতফাতা পছন্দ করি না, এখনো আতফাতি না। মসজিদের লেগে শুধু কইছি 1,000 টাকা কিনাম স্বামীমে কলজার টুকরা যুবক তে দিছে 1,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কে? মোহাম্মদ সাহেব, সাহেবে দিছে 1,000। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 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 মাশাআল্লাহ। সাত্তার ভাই 500 দিছে। মনির সরকার 1,000 টাকা দিছে। ওই হবে টাকা লোক। আব্দুল কুদ্দুস 1,000 টাকা দিছে। এই আব্দুল কুদ্দুস কি নাম?
মোহাম্মদ মনির হোসেন দিতপুর, আরে দিতপুর, তার বাড়ির গাড়া দিয়ে দাউন লাগে, তারা আটকাই লাইলে তার আইতামে পারতাম না মাহফিল। দিতপুরের বেড়ায় দিয়া লাইছে 1000। সোহেল ইটালি নিবাসী। হ্যাঁ, কই সোহেল কো? বাড়ি কালাসোনা। সুবহানাল্লাহ, আল্লাহ আমার মনটা ভরে গেছে। আমার আদরের সোহেল কালাসোনা বাড়ি, ইটালি থাকে, নগদ দিছে 5000 টাকা। ভাই ভাই মসজিদে 2টা টাকা উঠতেছে, আপনারা উঠটা ক্ষতি করতে আছেন? আপনারা চান না মসজিদরা ওখানে কি আমার টেহা দিতে আছে? সোহাগ, সোহাগে দিছে নগদ 1000 টাকা। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, জমির হোসেন কালা সোনা দিছে 5000। মার হাবা কর না কেন মনিরকে? মাশাআল্লাহ, আব্বার জন্য দোয়া চা। হাজী রফিকুল ইসলাম 1000 টাকা দিছে রতনপুর। নাম কইতো না, নাম কইতো না। আচ্ছা না কইলে নাই, টেহা দিয়ে না কথা কেন? নামের দরকার কি? আমরা আরেকবার নাম কইতো না, টেহা দিব। আল্লাহ তুমি কবুল করো। আর নাই 1000 টাকা দেবেন না? 1000 টাকা টেহা। দাউদকান্দির মানুষ কত সাহসী মানুষ। আমি যে 32 বছর ধরে ওয়াজ করি, আমার যে কোনো একটা ওয়াজের ভিতরে দেখবেন দাউদকান্দির কথা আছে, ঠিক নিও? দাউদকান্দির আমি খুব পছন্দ করি। তারা বীর পুরুষ, তারা বীর পুরুষ, তারা দিনের উপরে অবিচল অটল থাকতে পারে। আমি চাই নাগাইশের মসজিদে সবচেয়ে বেশি অবদান যাবে দাউদকান্দির মানুষের। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। নূরে আলম 12 পারা 500 টাকা। 1000 টাকা দেবেন না? আমার কলজার টুকরাটি নাই, নাই একজন 1000 টাকা। টাকা আর কে আছেন যে হুজুর ইনশাল্লাহ 1000 টাকা আমিও দিয়ে দেব? আমি প্রাণ ভরে দোয়া করে দেব। নাম বলতে চায় না। আরেক ভাই দিছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আমিন কর। এখানে যারা আছেন, হুজুর হুজুর কি আসতেছে? আসছে, মাশাআল্লাহ। তো এখন দোয়া হবে। দোয়ার আগে আমরা তওবা করব। হুজুরের ছোট ভাই আসছে না, মেহমান, মাশাআল্লাহ, একজন মেহমান আলোচনা করবেন। উঠতেন না আমার সোনামণিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার মুরব্বী বাবারা। আবু হানিফ পাঠান 1000 টাকা। শুনেন আপনারা যারা হ্যাঁ তাহসিন বানিয়াপাড়া কত দিছে? 1500। আল্লাহ তুমি কবুল করো। আবুল কাসেম দিছে 100 টাকা। আরে বানিয়াপাড়া হুজুরের নামে নামও আবুল কাসেম 500 টাকা দিছে। ওইটা না, আমার পরে যে বক্তা আসতেছে ওয়াজ শুনলে বুঝবা, উনি একটু আলোচনা করবে। সবাই মহব্বতের সাথে, একটা লোক উঠবেন না দয়া করে। আপনাদের জন্য কষ্ট করে মহসিন, মিজান ভাই, এই কলজার টুকরা যুবকটি মিল্লা তাবারুকের আয়োজন করছে। আমার একটা আবদার আছে, এখনো যারা আছেন কাম লাগলে এই দেন, কাম লাগলে 2টা টাকা দিবেন, কিন্তু একজন লোক আল্লাহর হস্তে খালি যাবেন না। ওখানে একজন বলে আমি দিছি না, এরকম আমি দেখতে চাই না।